আমি তাহলে কমলাটা খোসা ছাড়িয়ে দিচ্ছি। এটা একটু আমি ভিজিয়ে একটু ধুয়ে নিতে হবে। আর বাইরে থেকে যে ঝাঁঝটা বের হয় এটা 2-3 বার একটু ধুয়ে তেতো ভাবটাও চলে যাবে। জি। আপু ধোয়া তো হয়ে গিয়েছে তাই না? এখন দিয়ে দিতে পারি কমলা ধোয়া হয়ে গেছে। এটা আমরা 3-4 বার একটু ধুয়ে নিব। কমলার খোসার যে ঝাঁঝটা থাকে চলে যাবে, তেতো অংশটা থাকে, তেতো ভাবটা চলে যাবে। এখন আমি কয়েক টুকরা দিয়ে দিব একটু। একটু কমলার খোসাটা একটু জাল খাবে। আচ্ছা, তারপরে ঝোলটা দেওয়ার মধ্যে তারপর আমি ঝোলটা দিয়ে আচ্ছা, এটা উপাসে রাখি। পানিটা আমরা দিয়ে দিলাম তাই না? হ্যাঁ, এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। আপনি খেয়াল করেছেন আমি কিন্তু মাছে একেবারেই খুন্তিটা ঢোকাইনি, খুব একটা দরকার পড়ে না। এরকম করলেই কিন্তু হয়ে যায়, জাস্ট তলায় যাতে না লাগে। এখন একটু হালকা হালকা করে আমি উল্টাই দিচ্ছি, নইলে ওই যে ঝোলটা যখন যাবে তখন কিন্তু মাছটা ডুবে যাচ্ছে একেবারে। আপু 10 মিনিট তো মানে হয়ে গিয়েছে মনে হয়। আমরা কি দেখবো মাছটার কি অবস্থা? এটা প্রায় হয়ে গিয়েছে। আমি শুধু একটু ধনেপাতা দিয়ে আমার এটা গ্রানও কিন্তু অলরেডি পাচ্ছি। হ্যাঁ, এখন কি দিব তাহলে আপু? ধনেপাতা দিব। তার মানে তো শেষ রান্না। হ্যাঁ, রান্না প্রায় শেষ। আর কতক্ষণ লাগবে আপু? আর 1 মিনিটের মতো রেখেই কিন্তু আমি নামিয়ে নিতে পারবো এটা। আচ্ছা, নামানোর পর কি আমি খেয়ে দেখতে পারবো?